আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার হিন্দু ভাইদেরকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। গাইস, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন আপনারা, যে যারা বিজেপির দলালরা যারা খালি হিন্দু মুসলমান নিয়ে লড়াই করে বা হিন্দু মুসলমান খালি হিন্দু মুসলিম নিয়ে টার্গেট করে, তো বলুন তো আমাকে, যে বিজেপি সরকার কতদিন থাকবে ভাই? 10 বছর, 20 বছর, 50 বছর? এরপরে তো বিজেপি সরকারটা তো পাল্টি মারবে না? তখন বাঁশ ডুগামু এই মানে কথায় কথায় খালি মুসलमानদেরকে खत्म कर देगा, मुसलमानদেরকে नेस्ते नाबूद कर देगा। मैं जब तक सीएम रहेगा तब तक मुसलमानों के साथ जुट करेगा, मुसलमानों को नेस्ते नाबूद कर देगा। जो नेस्ते नाबूद करने के लिए जा रहा है वो खुद उसी को नेस्ते नाबूद हो जा रहा है। ठीक है, তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আপনারা কমেন্টে তখন ওই বিজেপির দালালদেরকে কী অবস্থা হবে বা কী হবে সেটা বুঝতে পারছেন একবার। আশা করি বুঝতে পারছেন আপনারা। এরকম মুসলমান খালি হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করবেন না। এই ভারতবর্ষে বিভিন্ন ধর্ম জাতি আছে, নির্বিশেষে সবাইকে এক নজরে দেখবেন। আর আসামর সিএম যে মামা মামা তোমার বেশি দিন নাই, আমি বলেছি আসামও তোমারে সবাই মহব্বত করে আদর করে মামা বলে ডাকে, তাই মামার ইজ্জতটা মানে আপনি রাখেন, সে মামার ইজ্জতটা হারাবেন না। ঠিক আছে, আজকে মামা ডাকছেন, চিরদিন যেন তোমাকে মামা বলে ডাকে, সেই হিসাবে ব্যবস্থা করিয়া মানে যান। কারণ বিজেপি সরকার আজকে আছে, কাল হয়তো না থাকতে পারে, তখনও আপনাকে যেরকম মামা বলে ডাকে সেই হিসাবে আপনি এই দেশটাকে ব্যবস্থা করে যান। আসামের মানুষ কীভাবে সুন্দরভাবে থাকে সেই ব্যবস্থাটুকু করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপনি পালন করেন। আপনি সেটা না করিয়া মুসলমানদেরকে খতম করে দেगा, जब तक मैं सीएम रहेगा तब तक मुसलमानों के साथ जुट करेगा, এসব বাত আপনার মুখে শোভা হয় না। ঠিক আছে সিএম মামা, আপনাকে বলছি, যখন কংগ্রেস আসবে না, বিজেপি চলে যাবে, তখন বাঁশ ডুগামু।